ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে ভারতে বিক্ষোভ সমাবেশ করছে বিভিন্ন সংগঠন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা পণ্য আনতেও বাধা দিচ্ছেন তারা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের পর থেকেই উত্তাপ বাড়ছে ভারতে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন চলছে এমন বিভ্রান্তিকর খবরে বাড়ছে বিক্ষোভ সমাবেশ। এরই ধারাবাহিকতায় সিলেটের জকিগঞ্জ ও বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর দিয়ে আন্দোলনকারীরা ভারত থেকে আমদানি করা পণ্য বাংলাদেশে ঢুকতে দিচ্ছে না। মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থলবন্দর দিয়েও ভারতের সঙ্গে আমদানি রপ্তানি সহ সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। বাংলাদেশের ব্যবসায়ী নেতারা জানান, ভারতের কৈলাসে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেয়। এতে বন্ধ হয়ে যায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ওইখানে 0 পয়েন্টে ওইদিকে গেছি, যাওয়ার পরে দেখলাম যে ওই যে ইসকনের লোকজন আইসা ওইখানে ফ্ল্যাগ টেলেগ, লাল ফ্ল্যাগ টেলেগ এগুলা টাঙ্গাইয়া রাস্তা বন্ধ করে আছে। ইন্ডিয়াতে তারা মাছ রিসিভ করতেছে না। হ্যাঁ, এটা আমাদের প্রশাসনিক কোনো সমস্যা না, বাংলাদেশের কোনো সমস্যা নাই। অনেক লোক ইসকনের এসে এই যে বর্ডারে ব্যারিকেড দিছে, লাল ঝান্ডি গেড়ে কাস্টমকে বলছে যে কোনো যদি মাছের গাড়ি বাংলাদেশ, কোনো গাড়ি মাছের গাড়ি না, কোনো পণ্যবাহী গাড়ি যদি ইন্ডিয়াতে ঢুকে আমরা গাড়িতে আগুন দেব, অথচ ড্রাইভারকে মারধর করব। তবে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে বেনাপোল, পেট্রাপোল, হিলি ও বাংলাবান্ধা বন্দরে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।